প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো একাদশ শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা দর্শন নামে অভিহিত। দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোসফি। আমরা যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি, তারা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা হয়তো ভাবছি যে জটিলতার ব্যাপার, কোনটা নেবো, কোন বিষয় নেবো কি কোন বিষয় নেবো না, এটা নিয়ে জটিলতার কোনো ব্যাপার নেই। দর্শন অত্যন্ত সহজ ও সরল বিষয়। তবে আমরা যে বিষয় নিই না কেন, আমাদের প্রথমে কিন্তু তার সিলেবাস সম্পর্কে আমাদের জানা দরকার। তাই প্রথমে দর্শন যে বিষয়টা একাদশ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে সেটি আগে জানতে হবে, যে প্রথমে দুটো পার্টে বিভক্ত। দর্শন বিষয়টা প্রথমে দুটো পার্টে বিভক্ত। প্রথমত যে পার্টটা আছে সেটা হলো ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ভারতীয় দর্শন। এখানে এই ভারতীয় দর্শনের যে অধ্যায়গুলো আমাদের নির্ধারিত আছে সিলেবাসে, সেগুলো হলো প্রথমত হলো দর্শন শব্দের অর্থ। এই যে অধ্যায় আছে, এই অধ্যায় থেকে আমাদের অনলি ফর 2 নম্বরের এমসিকিউ আসবে। দ্বিতীয় আছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। এখানে আমাদের 3টে এমসিকিউ আছে, এখান থেকে 3 নম্বর আসবে। 3 নম্বর অধ্যায় আছে জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্যসমূহ। এই অধ্যায় থেকে আমাদের নির্ধারিত নম্বর হলো 3। চতুর্থ আছে যে চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। এই অধ্যায় থেকে আমাদের নির্ধারিত নম্বর হলো 3। পঞ্চমত আছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। এখানে আছে আমাদের নির্ধারিত নম্বর হলো 3। ষষ্ঠত নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য। এই অধ্যায় থেকে নির্ধারিত নম্বর হলো 3। সপ্তমত ন্যায় দর্শনে অনুমান সম্পর্কে বক্তব্য। এই যে ভারতীয় দর্শনের যে শেষ অর্থাৎ 7 নম্বর যে অধ্যায় আছে, এই অধ্যায়টি 3টি সাব অধ্যায়ে বিভক্তিত আছে। 1 নম্বর হলো নম্বরে হলো অনুমিতির লক্ষণ। এখান থেকে নির্ধারিত নম্বর হলো 2। বি পক্ষ সাধ্য ও হেতুর ধারণা। এখানে নির্ধারিত নম্বর হলো 2। আর 3 নম্বর হলো ব্যাপ্তির স্বরূপ। এখানে নির্ধারিত নম্বর হলো 3। আমরা যে কোনো বিষয় আমরা পড়ি না কেন, প্রথমে সেই বিষয়ের আমাদের সিলেবাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা কোনো বিষয়ের সিলেবাস জানি, তাহলে আমাদের সেই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত সহজ ও সরল বলে মনে হবে। তাই আমি প্রথমে তোমাদের ভারতীয় দর্শনের সিলেবাস সম্পর্কে বললাম। এটা আমরা মনে হয় আশা করি আমরা সবাই প্রত্যেকেই বুঝতে পেরেছি। এটা আমাদের কাছে বোঝার কোনো অসুবিধা নেই। প্রথমত যে অধ্যায় আছে দর্শন শব্দের অর্থ, এখানে ব্যাপারটা যেটা আলোচিত হয়েছে এই প্রথম অধ্যায়ে, যে দর্শন কি, দর্শনের কিভাবে উৎপত্তি হয়েছে, দর্শন সম্পর্কে আমাদের ধারণাটা কি, এটাই এখানে জাস্টফার, এছাড়া বেশি কিছু নেই। 2 নম্বর যেটা আছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি শ্রেণীবিভাগ, অর্থাৎ ভারতীয় যে দর্শন আছে সেই দর্শন সম্প্রদায়ের, শুধু ভারতীয় দর্শন অনেক সম্প্রদায় আছে, ভারতীয় দর্শনটা একাধিক সম্প্রদায়ের মিশ্রণ। ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি এখানে শ্রেণী বিভাগ করা হয়েছে। প্রথমত যে ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলি শ্রেণী বিভাগ করা হয়েছে, প্রথমত সেটাকে 2টো ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো প্রমাণ সম্পর্কে ভারতীয় দর্শনের যে ধারণা সেটা, আর 3 নম্বর যে অধ্যায় আছে জ্ঞান লাভের 6টি পদ্ধতি, অর্থাৎ আমরা কিভাবে জ্ঞান লাভ করব, জ্ঞান ব্যাপারটা কি, এই জ্ঞান সম্পর্কে আমাদের এখানে ভারতীয় দর্শনের 6টি পদ্ধতি আছে। চতুর্থ যেটা আছে চারবাক কর্তৃক অনুমান প্রমাণ, অর্থাৎ ভারতীয় দর্শন সম্প্রদায়ের একটা অন্যতম সম্প্রদায় হলো চারবাক সম্প্রদায়। এই চারবাকরা কিন্তু অনুমান নামক প্রমাণকে কোনোভাবে মেনে নেয়নি, অর্থাৎ অনুমান প্রমাণকে তারা খণ্ডন করে চলে গিয়েছে। তারপরে আছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ, অর্থাৎ ন্যায় দার্শনিকরা প্রত্যক্ষ বলতে কি বুঝিয়েছেন, এখানে সেই ব্যাপারটা আছে। অর্থাৎ প্রত্যক্ষের লক্ষণ, প্রত্যক্ষ ব্যাপারটা কি। ন্যায় দর্শন অন্যতম একটা গুরুত্বপূর্ণ দর্শন। এখানে মহর্ষি গৌতমের দেওয়া প্রত্যক্ষের সংজ্ঞাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বরে যেটা আছে নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য, অর্থাৎ ন্যায় দার্শনিক মহর্ষি গৌতম যে প্রত্যক্ষ সম্পর্কে 2টো শ্রেণী বিভাগ করেছে, নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষ, অর্থাৎ নির্বিকল্প প্রত্যক্ষ ও সবিকল্পের মধ্যে যে পার্থক্য আছে, প্রত্যক্ষের মধ্যে যে পার্থক্য আছে সেটা এখানে আলোচিত হয়েছে।
7 নম্বর যেটা আছে ন্যায় দর্শনে অনুমান সম্পর্কে বক্তব্য, অর্থাৎ ন্যায় দার্শনিকরা অনুমান বলতে কি বুঝিয়েছেন এখানে সেই সম্পর্কে আলোচনা আছে। এই ন্যায় দর্শনে অনুমান সম্পর্কে যে আলোচনা তার অধ্যায় আছে অনুমিতির লক্ষণ, অর্থাৎ অনুমান নামক অধ্যায় আছে অনুমিতির লক্ষণ, অর্থাৎ অনুমিতিটা কি। আর তারপরে যেটা আছে বি নম্বর আছে পক্ষ সাধ্য হেতুর ধারণা, অর্থাৎ ন্যায় দর্শনের অনুমানের সাব পয়েন্টে আছে পক্ষ সাধ্য ও হেতুর ধারণা। আর সি নম্বরে আছে ব্যাপ্তির স্বরূপ সম্পর্কিত আলোচনা, অর্থাৎ ব্যাপ্তি কি, ব্যাপ্তি বলতে আমরা কি বুঝবো, ব্যাপ্তির শ্রেণী বিভাগ, ব্যাপ্তি গ্রহের উপায় কি আছে এখানে সেই সম্পর্কে আমাদের আলোচিত হয়েছে। আমরা যেটা আলোচনা করছি সেটি হলো দর্শনের দ্বিতীয় পাঠ সম্পর্কে আলোচনা। এই দর্শনের দ্বিতীয় পাঠ যেটা আছে সেটি হলো পাশ্চাত্য দর্শন, সেটি হলো পাশ্চাত্য দর্শন, যার ইংরেজি প্রতিশব্দ হলো ওয়েস্টার্ন ফিলোসফি। ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ যার বাংলা অর্থ হলো পাশ্চাত্য দর্শন। এই ওয়েস্টার্ন ফিলোসফিতে যে অধ্যায়গুলো আমাদের নির্ধারিত আছে সেটি হলো 1 নম্বরে যেটা আছে সেটি হলো দর্শনের স্বরূপ ও শাখা সমূহ। দুই নম্বর যেটা আছে সেটি হলো জ্ঞানের উৎস সমূহ। এর সাব পয়েন্টে আছে বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ। এই যে আমরা দ্বিতীয় পার্টে যেটা আলোচনা করছি সেটা হলো পাশ্চাত্য দর্শন, যার ইংরেজি প্রতিশব্দ হলো ওয়েস্টার্ন ফিলোসফি। এই ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনে যে অধ্যায়গুলো নির্ধারিত আছে 1 নম্বরে আছে দর্শনের স্বরূপ ও শাখা সমূহ। এখানে যে নির্ধারিত নম্বর আছে সেটা হলো 6 নম্বর। এখানে 6 নম্বরের এমসিকিউ আসবে। দ্বিতীয় যেটা আছে জ্ঞানের উৎস সমূহ, এখান থেকে এই জ্ঞানের উৎস সমূহ এখান থেকে যে দুটো সাব পয়েন্ট আছে সেটা হলো আমাদের বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ। জ্ঞানের উৎস সমূহকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একে হলো বুদ্ধিবাদ, এখান থেকে যে নির্ধারিত নম্বর সেটা হলো 5, আর অভিজ্ঞতাবাদ যেটা সেটা নির্ধারিত নম্বর হলো 5। এই যে আমাদের দর্শনের স্বরূপ ও শাখা সমূহ, অর্থাৎ এখানে আলোচিত যে বিষয় আছে যে দর্শন কি, দর্শনের আসল রূপটা কি, দর্শন কি নিয়ে আলোচনা করে। দর্শন একটা ব্যাপক শাস্ত্র হয়, এখানে ব্যাপক শাস্ত্র, দর্শন একটা ব্যাপক শাস্ত্র হয়, এটি বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করেছে, বিভিন্ন শাখায় দর্শন নিয়ে আলোচিত হয়েছে। দ্বিতীয় যেটা আছে জ্ঞানের উৎস সমূহ, অর্থাৎ জ্ঞান কিভাবে উৎপত্তি হয়েছে, জ্ঞানের সৃষ্টি কিভাবে হয়েছে, জ্ঞান কিভাবে তৈরি হয়েছে বা জ্ঞান কি, এখানে দ্বিতীয় অধ্যায় সেটা আলোচিত হয়েছে। এই জ্ঞানের উৎস সমূহকে প্রথমত দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বুদ্ধিবাদ আর একটা হলো অভিজ্ঞতাবাদ। এই বুদ্ধিবাদকে যারা জ্ঞানের উৎস সমূহের মধ্যে যারা বুদ্ধিবাদকে স্বীকার করে নিয়েছে তাদেরকে বলা হবে বুদ্ধিবাদী দার্শনিক, তাদেরকে বলা হবে বুদ্ধিবাদী দার্শনিক। আর জ্ঞানের উৎপত্তি সম্পর্কে যারা অভিজ্ঞতাবাদকে স্বীকার করে নিয়েছে তাদেরকে বলা হবে অভিজ্ঞতাবাদী দার্শনিক। এই বুদ্ধিবাদী দার্শনিক বলতে গেলে পাশ্চাত্য দর্শনে 3 জন বিখ্যাত বুদ্ধিবাদী দার্শনিক আছেন যার নাম হলো ডেকার্ট, স্পিনোজা ও লাইবনিজ। আর পাশ্চাত্য দর্শনে 3 জন বিখ্যাত অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম হলো লক, বাকলে, হিউম। অর্থাৎ আমরা বুদ্ধিবাদ বলতে গেলে ডেকার্ট, স্পিনোজা ও লাইবনিজের বক্তব্য পড়ব, আর অভিজ্ঞতাবাদ বলতে গেলে আমরা লক, বাকলে ও হিউমের বক্তব্য পড়ব। আমরা ভারতীয় দর্শনের যে প্রথম অধ্যায় আছে দর্শন শব্দের অর্থ, এখান থেকে যে এমসিকিউ গুলি
অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2026-এ আসতে চলেছে, সেগুলি আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম কোশ্চেন হলো, দর্শনের প্রতিশব্দ হলো। দর্শনের প্রতিশব্দ হলো ফিলোসফি। এই এমসিকিউটা জানার জন্য আমাদের কিন্তু অত্যন্তভাবে খেয়াল রাখতে হবে ফিলোসফি বানানটা কি, আমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখতে হবে ফিলোসফি বানানটা PHILOSOPHY। এখানে ফিলোসফি বানানটা অন্যভাবেও দেওয়া হয়, সঠিক বানানটা কিন্তু আমাদের জানলে এখানে এই এমসিকিউর কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় যেটা আছে, দর্শনের উৎপত্তি হয়েছে। দর্শনের উৎপত্তি হয়েছে। দর্শনের যে উৎপত্তি হয়েছে সেই এমসিকিউর উত্তর হলো বিস্ময় থেকে। বিস্ময় অর্থাৎ আশ্চর্য বা অবাক থেকে। গ্রিক দার্শনিক, বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো বলেছিল যে দর্শনের উৎপত্তি হয়েছে বিস্ময় থেকে। 3 নম্বর যে এমসিকিউটি আছে সেটি হলো, ফিলোজফার শব্দটির উৎপত্তি উল্লেখ করেন। ফিলোজফার, PHILOSOPHER, ফিলোজফার শব্দটি প্রথমে উৎপত্তি করেন। জানতে হবে দার্শনিক থেলস, থয়কার, ল, দন্তেশ। এমসিকিউ কোশ্চেন আমাদের বানানগুলো খুব কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের বানানগুলো কেয়ারলি ভাবে শুনতে হবে। তৃতীয় যে কোশ্চেন আছে, দর্শন বেদে বিশ্বাসী হলেন। বেদে বিশ্বাসী যারা, তাদেরকে বলা হয় বৈদিক। 5 নম্বর যেটা আছে, বেদে যারা অবিশ্বাসী তাদেরকে অবৈদিক। 6 নম্বর এমসিকিউ কোশ্চেন হলো, ভারতীয় দর্শনের অপর নাম। আর্য দর্শন। 7 নম্বরে আছে যেটি, সেটি হলো দর্শন শব্দের সাধারণ অর্থ। দেখা, দর্শন শব্দের সাধারণ অর্থ হলো দেখা। 8 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটি হলো, ফিলোসফি শব্দটি অর্থ কি? সত্যের প্রতি অনুরাগ। 9 নম্বর কোশ্চেন হলো,
বেদ শব্দের অর্থ কি? ব্রহ্মজ্ঞান। 10 নম্বর যে কোশ্চেন, বেদ কয়টি? উত্তর হলো 4টি। 11 নম্বর এমসিকিউ কোশ্চেনটি হলো, অবৈদিক শব্দটির অর্থ কি? অবৈদিক শব্দটির 11 নম্বর এমসিকিউ কোশ্চেনটি হলো, অবৈদিক শব্দটির অর্থ বেদ বিরুদ্ধ। 12 নম্বর এমসিকিউ কোশ্চেনটি হলো, বৈদিক শব্দটির অর্থ বেদ সম্মত। 13 নম্বর এমসিকিউ কোশ্চেনটি হলো, দর্শন শব্দের ব্যুৎপত্তি হয়েছে দৃশ ধাতু থেকে। 14 নম্বর এমসিকিউ কোশ্চেনটি হলো, একটি ভারতীয় দর্শনের নাম হলো চারবাক। 15 নম্বর যে কোশ্চেন হলো, আমরা যে 15টা এমসিকিউ দিয়েছি সেটি হলো ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় অর্থাৎ দর্শনের ধারণা অধ্যায় থেকে। এখানে আশা করছি এই অধ্যায় থেকে যে 15টা এমসিকিউ আমরা দিয়েছি, আশা করি এই 15টা এমসিকিউর মধ্যে 100% তোমরা কমন পাবে। ঠিক আছে, এটা তোমরা মানে এই 15টা করে গেলে আশা করি তোমরা কমন পাবে। অতএব আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। আজকের এই পর্যন্ত।